বাচ্চা সামলানো যে কতটা কষ্টের সেটা যদি আসলে কেউ না সামলায় তাহলে বুঝতে পারবে না। তো একে সামলানো আমার যে কত কষ্ট, আসলে এইভাবে খাওয়ানো রোজ রোজ এগুলো আসলে খুবই কষ্ট হয়ে যায়। তো ওকে আমার এইভাবে যে কি খাওয়াচ্ছি কি করছি সেটা এখনই জানতে পারবেন, এটা নিয়ে নতুন ব্লগ নিয়ে আসছি। তো এইভাবে আদর করে করে কত কিছু বলে যে আমার সিম্বা বাবুকে খাওয়ানো লাগে সেটা এখনই দেখতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যাদের ক্যাট আছে, ক্যাটরা কোনো রকম ক্যাট ফুড ছাড়া কিচ্ছু খেতে চায় না, তাদেরকে কিভাবে খাওয়াবেন, কতটা ভালোবেসে কি টেকনিকে খাওয়াবেন সেটা নিয়ে আজকের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সর্বপ্রথম বলি, ওকে আমি এখন ট্রিট দিব, কারণ ট্রিট দেওয়ার পরেই কিন্তু ও খাবারটা খাবে। তো আর অনেকে আছে যারা ক্যাট পালে চিকেন স্টকটা কিন্তু জানে না। অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে যে আপু চিকেন স্টক বা ফিশ স্টকটা কী। তো এই যে অ্যাকচুয়ালি আমি 2 পিস মাংস, মানে মুরগির সলিড পিস নিয়ে আমি অনেকগুলা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। আর যে অবশিষ্ট পানিটা থাকে এই পানিটাই কিন্তু চিকেন স্টক। তো এই যে পানিটা দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে, এই পানিটাকেই কিন্তু চিকেন স্টক বলা হয়, হ্যাঁ। আর এই যে সলিড যে মাংস, এইটার থেকেও কিন্তু এই যে চিকেন স্টক যেটা, এইটার কিন্তু বহু বহু পুষ্টি। তো যাই হোক, আমার ক্যাট কিন্তু একদম এই চিকেন স্টকটাও খেতে চায় না। একটু আগেই দেখেছেন যে আমি ড্রপারে করে ওকে কিন্তু চিকেন স্টকটাই খাওয়াচ্ছিলাম, কারণ ওর যেহেতু শুধু ক্যাট ফুড খায়, ও কিচ্ছু খেতে চায় না। আর এই যে মাংসটা, এটাও কিন্তু ওর মন চাইলে সপ্তাহে হয়তো একদিন খাবে বা এরকম। দেখবেন এখনই আমি ওকে কিভাবে কত আদর কত যত্ন করে খাওয়াবো সেটা দেখতে পারবেন। অলরেডি আমার চুলাতে কিন্তু রান্না আছে, আমি রান্না বন্ধ করে রেখে আমার বুড়িটাকে খাওয়াতে এসেছি, কারণ আমার বুড়ি অনেকক্ষণ খায় না। আর ওকে যখন আমি চিকেন খাওয়াবো প্ল্যান করি, তখন কিন্তু অলরেডি আমি অনেকক্ষণ ওকে কিছু খেতে দিই না, যেন ও অনেক ক্ষুধা লাগে ও একটু হলেও খায়। ট্রিটটা দিয়ে ওকে একটু লোভ লাগিয়ে নিয়েছে যেন ও খায়। তো দেখতেই পাচ্ছেন ওকে আমি অলরেডি এখানে দিয়েছি, ও কিন্তু খাবে না। তো অনেক ক্যাট আছে এভাবে কিন্তু প্লেটে খায় না, ওই যে দৌড়ে পালাচ্ছে। দেখেন ও কিন্তু অলরেডি লুকাচ্ছে সোফার নিচে, ওটা হচ্ছে ওর লুকানোর প্লেস। তো অলরেডি এখন যে আমি একটা ক্যাটকে কিভাবে আদর করে ভালোবেসে খাওয়াই সেটা দেখতেই পাবেন। একটু আগে ফার্স্টে কিন্তু আমি চিকেন স্টকটা ড্রপারে করে খাইয়েছি। অনেকে আপনারা চামিচ দিয়েও খাওয়াইতে পারেন বা ড্রপারে করে খাওয়াইতে পারেন। আমি কিন্তু ড্রপারে করে ওকে একটা বাচ্চার মতো কোলে করে করে খাইয়েছি। আর এখন কিন্তু খাওয়াবে ওকে ও চিকেন, মানে চিকেনগুলো ও কিন্তু প্রতিদিন খায় না, ও সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন অনেক অনেক আদর যত্ন করে দেখেন মুখ কিন্তু সরাই নিচ্ছে। তো ওকে আমি রান্নার জাল বন্ধ করে, অলরেডি আমার অ্যাপ্রন এখনও পড়া আছে, এইভাবেই ওকে খাওয়াইতে বসছি। দেখবেন যে সোফা বেড কিভাবে যে আমাদের বাসায় আমরা যারা ক্যাট পালি, অ্যাটলিস্ট তাদের যে কত কিছু নষ্ট হয় এভাবে, আসলে তারাই একমাত্র বুঝবে যে এই বাচ্চাগুলো যাদের বাসায় আছে তারা যে কি করে। আমি এখন কিন্তু এই সোফাটা একদম ভেজা টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করব ওর খাবারের পরে। কিন্তু দেখেন ও যেখানে যেভাবেই খায় আমি ওভাবেই খাওয়াই, কারণ ওর যেন কোনো রকম খাবারের কোনো মানে বাধা সৃষ্টি না হয়, ওর কোনো রকম সমস্যা না হয়। ও যেভাবেই খায়, ও কিন্তু এভাবে হাতে খেতে পছন্দ করে। মানে এই চিকেনটা ওর যেভাবে মানে অনেক অনেক আদর যত্ন করে আমার খাওয়ানো লাগে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিমের কুসুম, ও প্রতিদিন সকালে কিন্তু আমার হাতের উপর একদম মানে কুসুমটা সামান্য একটু খাবে, বেশি পরিমাণেও খায় না, তবে এটা আমার হাতে করেও খাবে। আর এভাবে এভাবে খাবে একদম কুসুমটা। আমি যখন বেডের উপর নাস্তা করি, ও কিন্তু এখন সোফার উপর এভাবে যেভাবে খাচ্ছে না ওভাবে বেডের উপর খাবে। তো এইভাবে অনেক কষ্ট করে খাওয়ানো লাগে। তো আপনারা একটা কাজই করবেন, অনেকে কিন্তু এখন ইদানিং কিন্তু দেখবেন যে প্রতিটা বিড়ালের কিন্তু চোখের উপর একরকম পর্দার লেয়ার পড়ে, আর এই লেয়ারটা পরেই কিন্তু একরকম পানি শূন্যতার কারণে অনেক ক্যাট কিন্তু পানি খেতে চায় না। আর পানি খেতে না চাইলে এই যে একটা জিনিস করবেন, চিকেন স্টকটা একটু বেশি বেশি করে খাওয়াবেন, তাহলেই দেখবেন চোখের এই সমস্যাটা হয় না। অনেকে ভয় পেয়ে যায়, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটা ড্রপ আছে, আমার পূর্বের একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা গেলেই দেখতে পারবেন। ওই ড্রপটা যে নিয়মে দেওয়া দরকার ঠিক ওইভাবে যদি আপনারা দেন তাহলে চোখের ওইটা একদম অনায়াসে ঠিক হয়ে যাবে। আর এই চিকেন স্টকটা বারবার ওদেরকে খাওয়াবেন।
তো আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার সিম্বার জন্য সবসময় দোয়া করবেন। আমি কিন্তু ওকে অনেক আদর করি আর এইভাবে আমি বক্স করে এখন রেখে দিব। আল্লাহ হাফেজ, টাটা।